আসসালামু আলাইকুম। আজ সোমবার 5 এপ্রিল 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে কাল থেকে প্রবল ঝড়ের আশঙ্কা, বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ। ওমানের সস্তায় কেবল প্রবাসীদেরকে কাজে নিচ্ছে কোম্পানিগুলো, এবার কঠোর পদক্ষেপ সরকারের। 2 কোটি টাকা স্বর্ণ নিয়ে দেশে প্রবেশের চেষ্টা, ঢাকা এয়ারপোর্টে প্রবাসী যাত্রী গ্রেফতার। ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আমিরাত, ছুটি মিলতে পারে 4 দিন। মালয়েশিয়ায় শ্রমবাজার চালুর দাবি, বাইরার সদস্যদের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের বাসিন্দাদের জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে। এক বিবৃতিতে দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, মঙ্গলবার থেকে ওমানের বেশিরভাগ অঞ্চলে উত্তর পশ্চিম দিক থেকে প্রবল বাতাস বইতে শুরু করবে, যা আগামী কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এ সময় মরুভূমি ও উন্মুক্ত অঞ্চলে ধুলোবালির পরিমাণ বেড়ে যাওয়া অনুভূত দৃষ্টিসীমা কমে আসতে পারে, আর উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র ঢেউয়ে উচ্চতা বাড়বে প্রায় 3 মিটার পর্যন্ত। সতর্কবার্তায় জানানো হয়, অতিরিক্ত বাতাস, ধুলাবালি এবং বালু ঝড়ের কারণে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যেতে পারে। এতে গাড়ি চালানোর সময় বাড়তি সতর্ক না থাকলে ঘটতে পারে বড় দুর্ঘটনা। একই সময় উত্তাল থাকবে দেশের সব উপকূলীয় এলাকা। সমুদ্রের ঢেউয়ের উচ্চতা বেড়ে 3 মিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এতে বিঘ্ন ঘটতে পারে নৌযান চলাচলেও। তাই সমুদ্রে থাকা মাছ ধরা নৌকাগুলোকেও বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়। এদিকে চলতি মৌসুমে প্রথমবারের মতো ওমানের তাপমাত্রা 45 ডিগ্রির ঘর ছাড়িয়ে গেছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় সুইকের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 45.7 ডিগ্রি সেলসিয়াস। সুর ও সোহারের তাপমাত্রা ছিল যথাক্রমে 45.6 ও 45.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ফাহুদ, ইবরি, সিপ সহ আরও কয়েকটি অঞ্চলে তাপমাত্রা পারদ ছেড়েছে 42 ডিগ্রি সেলসিয়াস। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের বেসরকারি অধিকাংশ কোম্পানিতেই সস্তায় প্রবাসী কর্মীদের নিয়োগের বিষয়টি সামনে এসেছে আরও একবার। শ্রম মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী দেশজুড়ে 2,45,000-এরও বেশি প্রতিষ্ঠানে একজন ওমানি কর্মরত নেই, অথচ এসব প্রতিষ্ঠানে কাজ করেন প্রায় 11 লাখ প্রবাসী শ্রমিক। এই বৈষম্য দূর করে শ্রমবাজারে ভারসাম্য ফিরিয়ে আনতে মন্ত্রণালয় একগুচ্ছ নতুন বিধিনিষেধ ও প্রণোদনা ঘোষণা করেছে। সিদ্ধান্ত অনুযায়ী যেসব প্রতিষ্ঠান 1 বছরের বেশি সময় ধরে পরিচালিত হচ্ছে, তাদের অন্তত একজন ওমানি নাগরিককে বাধ্যতামূলকভাবে চাকরিতে নিয়োগ দিতে হবে। পরিসংখ্যান বলছে, দেশের শ্রমবাজারে ওমানি নাগরিকদের অংশগ্রহণের চিত্র বর্তমানে বেশ উদ্বেগজনক। প্রায় 1000টি বড় প্রতিষ্ঠান তুলনামূলকভাবে ভালো ওমানাইজেশন হার বজায় রেখেছে। এসব প্রতিষ্ঠানে 2 লাখ ওমানির বিপরীতে প্রবাসী কর্মীর সংখ্যা প্রায় 2,45,000, আর 19,000 মাঝারি ও ক্ষুদ্র প্রতিষ্ঠানে 60,000 ওমানি বিপরীতে কাজ করছেন 3 লাখ প্রবাসী। তবে সবচেয়ে আশঙ্কাজনক চিত্র উঠে এসেছে অতি ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে। প্রায় 2,45,000 ছোট প্রতিষ্ঠানে একজন ওমানিও কর্মরত নেই, অথচ এসব প্রতিষ্ঠানে 11 লাখেরও বেশি প্রবাসী কর্মী কাজ করছেন। শ্রম মন্ত্রণালয় এই প্রতিষ্ঠানগুলোকে শূন্য ওমানাইজেশন ক্যাটাগরিতে বিবেচনা করে সিদ্ধান্ত জানিয়েছে। এখন থেকে প্রতিটি কোম্পানিতে ন্যূনতম একজন ওমানিকে আবশ্যিকভাবে নিয়োগ দিতে হবে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। ঢাকা এয়ারপোর্টে এক প্রবাসী যাত্রীর কাছ থেকে সোনার রিং তৈরির মেশিনের মধ্যে বিশেষভাবে লুকানো অবস্থায় প্রায় 2 কোটি টাকার স্বর্ণ জব্দ করেছে কাস্টমস। ঢাকা কাস্টমস হাউজের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মালয়েশিয়া ফেরত মোহাম্মদ সুমনকে আটক করা হয় এবং তার লাগেজে তল্লাশি চালিয়ে 1 কেজি 190 গ্রাম স্বর্ণপিণ্ড এবং 96 গ্রাম স্বর্ণালঙ্কার সহ মোট 1 কেজি 286 গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ওই কর্মকর্তা জানান, সুমন বাটিক এয়ারের ফ্লাইটে রোববার রাত 11:45 কুয়ালালামপুর থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। স্ক্যানিংয়ের সময় তার ব্যাগের ভেতরে সোনার রিং তৈরির মেশিনের মধ্যে বিশেষভাবে লুকানো অবস্থায় এই সোনা পাওয়া যায়।
যার আনুমানিক বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। বিমানবন্দরের এক রাজস্ব কর্মকর্তা বলেন, বিদেশ থেকে আসা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করতে গিয়ে তারা প্রায় বিব্রত হন। তিনি বলেন, আন্তর্জাতিক চোরাচালান চক্র অসহায় প্রবাসীদের ব্যবহার করে এই স্বর্ণ দেশে পাঠাচ্ছে। হুন্ডি বা অন্যান্য অবৈধ উপায়ে দেশের টাকা বাইরে চলে যাচ্ছে এবং তার বিনিময়ে যাত্রীরা সাধারণ স্বর্ণ মনে করে এগুলো নিয়ে আসছে। এর ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। সংযুক্ত আরব আমিরাতে আগামী 6 জুন ঈদ উল আজহা উদযাপিত হবে বলে জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি। সংস্থাটির প্রকাশিত আন্তর্জাতিক জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী 5 জুন হবে আরাফার দিন। সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, 27 মে সকাল 7:02 জিলহজ মাসের চাঁদ দেখা যাবে। সূর্যাস্তের পর প্রায় 38 মিনিট আকাশে দৃশ্যমান থাকবে। সেই অনুযায়ী 38 মে থেকে শুরু হবে জিলহজ মাস। এই হিসেবে 9 জিলহজ হবে 5 জুন, যা আরাফার দিন হিসেবে পালন করা হয়। আর 10 জিলহজ অর্থাৎ ঈদ উল আজহা উদযাপিত হবে 6 জুন শুক্রবার। আমিরাতের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী আরাফার দিন থেকে ঈদের তৃতীয় দিন পর্যন্ত মোট 4 দিন সরকারি ছুটি থাকবে। মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও সিন্ডিকেট করার অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার সদস্যরা। অনিয়মকে প্রশ্রয় না দিয়ে নিয়মতান্ত্রিকভাবে মালয়েশিয়ার শ্রমবাজার চালুর জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। পরে প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা জানান, গত সরকারের সময় তৎকালীন মন্ত্রী, এমপি ও প্রভাবশালী নেতাদের প্রশ্রয়ে পলাতক রুহুল আমিন স্বপনের নেতৃত্বে ওই সিন্ডিকেট গড়ে ওঠে। বর্তমানে বিদেশে বসেই তারা ওই সিন্ডিকেট নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বাইরার সহসভাপতি রিয়াজুল ইসলাম বলেন, পূর্ববর্তী সরকারের সময় মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেট করে 1000 কোটি টাকা লোপাট করা হয়েছে। এই সিন্ডিকেটের অপতৎপরতা এখনো চলছে। এই সিন্ডিকেট রুখে দিতে বাংলাদেশ মালয়েশিয়া সমঝোতা চুক্তিতে পরিবর্তন এনে পুনরায় শ্রমবাজার উন্মুক্ত করতে হবে। এছাড়া সিন্ডিকেট হোতাদের দ্রুত বিচারের আওতায় এনে তাদের বিচার কার্যকর করতে হবে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে কাল থেকে প্রবল ঝড়ের আশঙ্কা, বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ। ওমানের সস্তায় কেবল প্রবাসীদেরকে কাজে নিচ্ছে কোম্পানিগুলো, এবার কঠোর পদক্ষেপ সরকারের। 2 কোটি টাকা স্বর্ণ নিয়ে দেশে প্রবেশের চেষ্টা, ঢাকা এয়ারপোর্টে প্রবাসী যাত্রী গ্রেফতার। ঈদ উল আজহার সম্ভাব্য তারিখ জানালো আমিরাত, ছুটি মিলতে পারে 4 দিন। মালয়েশিয়ায় শ্রমবাজার চালুর দাবি, বাইরার সদস্যদের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।